কিন্তু যে নারী পুরুষ হয়ে গেছে। সুবিধাবঞ্চিত নারী শিশুদের নিয়ে সরকার ও সাধারণ মানুষের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ৩০টি সামাজিক সংগঠন সহ সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা। বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় উঠে আসে দেশের প্রত্যন্ত অঞ্চল এবং রাজধানী শহরের বঞ্চিত পথশিশুদের কথা। স্বাধীনতার ৫০ বছরেও শিশুরা তার সঠিক অধিকার পায়নি, এ সময় মন্তব্য করেন সাবেক বাসসের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভূঁইয়া। এই শিশুদেরকে যদি আপনারা অর্গানাইজ করতে পারেন, সংগঠিত করতে পারেন, একতাবদ্ধ করতে পারেন, তাহলে দেখবেন যে এই সমাজ অবশ্যই পরিবর্তন হইতে বাধ্য। আমি সেই দিন আজ থেকে ৫০ বছর আগে সেই ভারতের দেরাদুন মিলিটারি একাডেমি, বিশ্বের ২ নম্বর সেন্ট পরেই মিলিটারি একাডেমি, সেখান থেকে আমার ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছি। সাবেক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বলেন, সরকার পথশিশুদের নিয়ে কাজ করলেও তার সুফল হচ্ছে না। একজন মানুষ ছিলেন যিনি বলেছিলেন যে যার কোনো পিতা নেই, যার কোনো মাতা নেই, যার কোনো বাবা নেই, লেখো তার বাবার নামের জায়গায় লেখো শেখ মুজিবুর রহমান। একজন ছিলেন, কিন্তু সে একজনকে তো আমরা হত্যা করেছি, সে একজনকে তো আমরা বাংলাদেশে টিকতে দিইনি, এবং আমরা তাকে টিকতে দিইনি জন্যই তো আজকে বাংলাদেশের এই দৈন্য দশা। কিন্তু চিরকাল কি এই দৈন্য দশা থাকবে? আমাদের প্রধানমন্ত্রী তো অনেক কাজ করছেন, তার সুফলটা সকলের ঘরে কবে কেমন করে পৌঁছবে এবং এই সুফলের দরকার আছে কিনা। ২০২৩ সালে পথশিশুদের রক্ষায় সরকার সহ সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার মন্তব্য করে গ্লোবাল টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর অ্যান্ড ক্রাইম চিফ আনিসুর রহমান সাব্বির বলেন, সরকারের যে বাজেট ঘোষণা করেন সেখানে পথশিশুদের জন্য বাজেট বরাদ্দ থাকলে অসহায় শিশুরা বঞ্চিত হবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জাতিসংঘ থেকেও বলা হয়েছে ২০২৩ সাল সেটি কিন্তু দুর্ভিক্ষের একটি সাল, সেটা কিন্তু অশনি সংকেত আমাদেরকে জানান দেয়া হচ্ছে এবং ফাইন্যান্সিয়াল একটি ক্রাইসিস কিন্তু ঘিরে ধরবে আমাদের। তো এর মধ্যে পথ শিশু, ছিন্নমূল শিশু যাদের ৩ বেলার খাবারের কোনো জো নাই, আপনারাই বলছিলেন আপনাদের ফাইন্ডিংসে কিন্তু বেরিয়ে এসেছে থাকার কোনো জায়গা নাই, তাদের নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করেছি। বাজেট অধিবেশন যখন হয় এইসব বাজেটে কিন্তু আমরা পথ শিশুদের নিয়ে বা ছিন্নমূল শিশু যারা আছে, অবহেলিত নারী যারা আছে তাদের উন্নয়নের ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমরা সেখানে প্রস্তাবনা রাখতে পারি স্পেশাল একটা বাজেটের জন্য, যে এই বাজেটটা কিন্তু একার পক্ষে আমি বলি, আপনি বলেন, সে বলুক, এভাবে কিন্তু বলছি আমরা, কিন্তু কার্যকর হচ্ছে না। আমাদের মনে হয় যে আমরা একসাথে সমন্বয় হতে পারি কিনা, আমরা যে যেখানে আছি কাজ করবার। মাঠ পর্যায়ে গবেষণায় উঠে আসে বাংলাদেশে প্রায় ২০ লাখ শিশু সুবিধাবঞ্চিত রয়েছে। সকল প্রকার শিশু নির্যাতন বন্ধ, অবহেলা, শোষণ ও পাচার বন্ধে শিশু ইউনিট পুলিশ নামে শাখা চালু করতে হবে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সুষম খাবার, স্বাস্থ্য পোশাক ও নিরাপদ বাসস্থানের দাবি জানান বক্তারা। এমনও আছে যাদের বাবা মা নাই, জন্মের পরে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।